জলটা শুকোচ্ছে আর আঁচটাও বাড়িয়ে দিয়েছি, মানে হাই ফ্লেমে দিয়েছি। এখন শুধু জল শুকোনোটাই আমার দরকার। তারপরে কি করছি সেটা দেখাবো। আর সাইড দিয়ে ভালো করে এগুলো ঘাঁটবেন যাতে নিচে লেগে না ধরে। সাইড দিয়ে যদি ঘাটা হয়, নতুনদের বলছি, তাহলে কিন্তু সবজিগুলো ভাঙবে না। আমি রান্নাতে যেহেতু আলু হাফ সিদ্ধ দিয়েছি, সেই জন্য একটু সাবধানে নাড়ছি আর যাতে পোড়া না লাগে। আর আপনারা কাঁচা আলু দিয়ে করবেন, তখন কিন্তু সিদ্ধটা অতটা হয়তো হবে না। যাই হোক, যেভাবে ইচ্ছা করতে পারেন। টেস্ট এগুলোর খুবই ভালো হয়। তারপরে শেষ পর্ব আমি দেখাবো। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ঢ্যাঁড়স দিয়ে একটা খুব সহজ রান্না করছি। আর যে কোনো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। লাঞ্চে, ডিনারে সবেতেই চলে এটা। দেখুন, কিন্তু খুব সহজ রান্না। নতুনদের তো খুবই সুবিধা হবে, অথচ টেস্ট ভীষণ ভালো। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 পলা বা 3 চামচ। এখন আমি ঢ্যাঁড়সের একটা তরকারি করব। গরম হয়ে গেছে, আঁচ একদম কমে রেখেছি। এতে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা ভালো লাল করে ভেজে নেব। করে বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একসাথে সব একটু ভাজবো। এবার এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দুটোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব, 1 মিনিট মতো একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো হাফ সিদ্ধ আলু। আপনারা কাঁচা আলু দিয়ে করবেন। আমার যেহেতু সুগার আছে, আমি হাফ সিদ্ধ আলু খাই আর কি। তো কাঁচা আলু দিলে কিন্তু আলু সবার আগে দিতে হবে, কারণ আলু ভাজা হতে সময় লাগে, সিদ্ধ হতে বা ভাজা হতে। সেই জন্য সবার আগে আলু দেবেন। আমার যেহেতু হাফ সিদ্ধ করা, সেই জন্য আমি পরে দিলাম, কারণ আমার এখানে কাঁচা হচ্ছে পেঁয়াজ আর ঢ্যাঁড়স। সেই জন্য ওই কাঁচাগুলোকে আগে দিলাম, পরে এটা দিলাম, আলু দিলাম। এবার এতে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ। এবার একসাথে হলুদটা মাখিয়ে নেব সবার মধ্যে। এখন কিছুক্ষণ ভাজবো। এখনই নুন দেব না, কারণ নুন দিলে কিন্তু এর থেকে জল বেরিয়ে আসবে, ঘেঁটে যাবে। ঢ্যাঁড়স, পেঁয়াজ এগুলো সব সাথে সাথে ঘেঁটে যাবে। সেই জন্য নুন না দিয়ে আগে ভেজে নেব ভালো করে, 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আর এই সময় একটু ঢাকা দিয়ে দেবো, সবার শেষে একটু ঢাকা দিয়েও ভাজতে দেবো আর কি, সিদ্ধ হতে দেবো একটু। ফিরে এলাম কিছুক্ষণ পর, এটা অনেকটাই ভাজা হয়েছে। এবার এতে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা হাফ টমেটো, 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এর সাথে ভাজবো। খেতে তাহলে কিন্তু ভালোই লাগবে, টেস্ট ভালো লাগবে, রঙটাও ভালো আসবে। কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে আমি তুলে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা যদি বেশি পুড়ে যায় তাহলে মুশকিল হবে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। সব একসাথে এবার একটু ভেজে নেব। আর যেহেতু নুন দেওয়া হয়েছে, এবার কিন্তু সব নরম হবে। টমেটোটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে, ঢ্যাঁড়স, পেঁয়াজ সবই নরম হবে আর কি। এর থেকে জল ছাড়বে, ততক্ষণ ভেজে নিই, তা না হলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেবো না, এমনভাবে দেবো যাতে সবজিগুলো জলে ডুবে যায়, তাহলে সিদ্ধ হবে ভালো। আর ঢাকা দিয়ে দেবো, এবার কম আঁচে ঢাকা দিয়ে দেবো, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কিন্তু ঘেঁটে দিতে হবে,
যে তা নাহলে কিন্তু উপরে সবজি নিচে, নিচের সবজি উপরে হবে না আর কি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম, জলটা অনেকটাই কমেছে, আরও কমাবো। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে ঘেটে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না, দেখা যাক। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, হাই ফ্লেমে দিচ্ছি, আর গ্রেভিটাকে একটু কমাবো, মানে গাঢ় করব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই ঢাকাটা আর ব্যবহার করার দরকার নেই। এখনকার টমেটোগুলো ভীষণ টক, তো তাই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ বলা যেতে পারে, বা 1/4 টিস্পুন আর কি চিনি দিলাম। আর যারা চাইবেন না তারা চিনি দেবেন না, চিনি ছাড়াও কিন্তু এটা খাওয়া যায়, ভালোই লাগে তাতে, কিন্তু আমরা এতটা টক খেতে পারছি না আর কি। জল শুকিয়ে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। আঁচ যেহেতু বাড়ানো আছে, হালকা হাতে সমানে একটু ঘেটে যাব যাতে সবজি না ভাঙে। এবার কিন্তু জলটা শুকনো হচ্ছে সাইড দিয়ে, তাই জন্য ভাজা হবে আর কি। বা নতুনদের বলছি, মাঝখানে দেওয়ার দরকার নেই খুন্তি, সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে পরে কিন্তু কোনো সবজি ভাঙবে না, আলু ভেঙে গলে যাবে না। জলটাকে শুকিয়ে দিয়েছি, এবার আমার রান্না হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার প্লেটিং করে দেখাচ্ছি। আর একটা জিনিস আমার অ্যাড করতে হবে, সেটা নামিয়ে দেখাবো। এটা নামিয়ে দিয়েছি, এইবারে আমি নামিয়ে বড়িগুলোকে উপরে ছড়িয়ে দেব ভেঙে ভেঙে। সেই জন্যই বলেছিলাম যে ভালো করে লাল করে ভাজবেন। এগুলো নতুনদের বলছি, যদি লাল করে না ভাজা হয় না তাহলে কিন্তু এগুলো ভাঙবে না, শক্ত হয়ে থাকবে। ওই জন্য বেশি বড়ি নিয়ে নিই। আর যার যা পরিমাণ ঢেঁড়স আলুর পরিমাণ যে যা নেবেন সেই রকমভাবে করবেন। ব্যাস, আমার ঢেঁড়সের বড়ি চেচকি রেডি টু সার্ভ। কেমন হলো কমেন্টে জানাবেন। এটাকেও নিরামিষও করতে পারেন, মানে সেক্ষেত্রে তাহলে পেঁয়াজটা বাদ দেবেন। আমার ঢেঁড়স বড়ির ছেচকি বা ঢেঁড়সের বড়ি ছেচকি, যা ইচ্ছা বলতে পারেন, একদম হয়ে গেল। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে অন্তপক্ষে জানাবেন করলেন কি না, করলে কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।